বিশ্ববিদ্যালয় স্বীকৃতির দাবিতে টানা চতুর্থ দিনের মতো অনশন করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘ সময়ে অনশনে থেকে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। কলেজের মূল ফটকের সামনে স্যালাইন দেয়া হচ্ছে কয়েকজনকে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেয়া পর্যন্ত শিক্ষার্থীদের অভিযোগ, মন্ত্রণালয় কমিটি গঠন করলেও দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। এদিকে বিকেল 4টার মধ্যে দাবি পূরণ না হলে ঢাকা উত্তর সিটি এলাকায় বারাসাত ব্যারিকেড কর্মসূচি পালন করার হুঁশিয়ারি আন্দোলনকারীদের, যাতে সড়ক এবং রেলপথ অবরোধ করবে শিক্ষার্থীরা। যতক্ষণ না তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হিসেবে মন্ত্রণালয় স্বীকৃতি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অনশন কার্যক্রম চালু রাখব। যেহেতু ইজতেমা রয়েছে, বিশ্ব ইজতেমার কারণে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে। অধ্যক্ষ মহোদয় কিন্তু প্রতিদিনই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেই উনি কলেজের সার্বক্ষণিক আপডেট উনি রেগুলার দিয়ে দিচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়কে। এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। বিকেল 4টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম রয়েছে। এখন শুধুমাত্র অনশন করছেন যারা গত বুধবার থেকে অনশনে রয়েছেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে। এছাড়াও আরও 6টি দাবি, মোট 7টি দাবি করছেন শিক্ষার্থীরা। আমরা দেখছি গত বুধবার বিকেল 5টা থেকে যারা অনশনে ছিলেন তাদের মধ্য থেকে 6 জন এখন পর্যন্ত এখানে রয়েছেন। 2 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এর বাইরেও গণ অনশনে অন্যান্য শিক্ষার্থীরা সমর্থন জানিয়ে আছেন। তারা এর বাইরে কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা রয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে যারা রয়েছেন, বিভিন্ন সংগঠনে যারা রয়েছেন তারা আসছেন, সংহতি প্রকাশ করছেন। যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন বিকেল 4টা পর্যন্ত তারা সময় দিয়েছেন। সরকারের তরফ থেকে যদি যোগাযোগ না করা হয়, যদি স্বীকৃতির তারা যদি আশানুরূপ কোনো ধরনের ঘোষণা না পান, তাহলে তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি, সেটি তারা পালন করবে। অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় সড়ক এবং রেলপথে অবরোধ কর্মসূচি পালন করবেন। আমরা গত কয়েকদিন অর্থাৎ গতকালকে দুপুরে এবং রাতে আমতলী এবং গুলশানের আগের দিন এই মহাসড়ক গুলশান টু মহাখালী যেই সড়কটি রয়েছে লিংক রোড, এই লিংক রোডে আমরা দেখেছি শিক্ষার্থীরা অবরোধ করেছিলেন। কিন্তু আজকের যে কর্মসূচি, সে কর্মসূচিতে তারা একই সঙ্গে রেলপথ অবরোধ করবে, যার মধ্য দিয়ে আসলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এবং শিক্ষার্থীরা বলছেন তারা আসলে জনগণকে ভোগান্তিতে ফেলতে চান না, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ধরনের আশানুরূপ সাড়া পাননি সরকারের তরফ থেকে। আমরা জানি গত নভেম্বরে সবশেষ বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নেমেছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সে সময় কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে একটি কমিটি করা হয়, যার প্রেক্ষিতে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি বাতিল করার পর থেকে আমরা দেখেছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছেন। তারা বলছেন 7 কলেজের সঙ্গে আলাদা বিশ্ববিদ্যালয় নয়, বরং তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে তারা দেখতে চান। সেই দাবিতেই তারা অনড় রয়েছেন। সরাসরি যুক্ত ছিলাম তিতুমির কলেজে।